হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটু ঘুরু করে। আজকে আমি গেছিলাম জুডিওতে কিছু শপিং করার জন্য। পয়লা বৈশাখ তো চলেই এসছে, তো ভাবলাম যাই কিছু শপিং করে আসি। আর এখানে এসে দেখি অনেক নতুন নতুন কালেকশন উঠেছে। তো দেন ওখান থেকে শপিং করে বেরিয়ে আমি এখন ফুচকা খেয়ে নিচ্ছিলাম। সামনেই ছিল রামনবমী, তো আমি পুজো দিতে যেতে পারিনি, তো ভাবলাম যাই একটু হনুমান মন্দির থেকে ঘুরে আসি। অনেকদিন পর আজকে একটা সালোয়ার কামিজ পরেছি। আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তোমাদের কাদের কাদের পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমায় কিন্তু জানিও। আমার কিন্তু একদম কমপ্লিট। তো আজকে যেগুলো বাকি ছিল সেগুলো কেনা হয়ে গেছে। আজকে কিন্তু আমি একা একা যাইনি, আজকে সাথে আমার মাসিকেও নিয়ে গেছিলাম। তো মাসিরও কিছু শপিং করার ছিল, তো দুজনে মিলে একটু শপিং করছিলাম। তারপর কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। দেন এখান থেকে এখন সোজা চলে যাব বাড়ি। আর মন্দিরে আসলে পরে মনটা এমনি ভালো হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগছিল, আর অনেক লোকজন ছিল, দাঁড়িয়ে ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। দেন ওখান থেকে সোজা চলে যাই বাড়ি। দেন মাসি চলে যায় বাড়িতে, আমি চলে আসি একটা ক্যাফে। আচ্ছা, তোমরা কারা কারা একা একা ক্যাফেতে গিয়ে টাইম কাটিয়েছো আমাকে একটু বলবে। আমার তো একা একা ক্যাফেতে যেতে বেশ ভালো লাগে, আর নিজেকে একটু টাইম দিতেও খুব ভালো লাগে। আমার মনে হয় অন্যকে টাইম দেওয়ার থেকে নিজেকে টাইম দেওয়া অনেক বেশি বেটার মনে হয়। প্রথমে নিজেকে ভালোবাসতে শিখতে হয়, তারপর অন্যকে ভালোবাসো। আমার তো সেটাই লাগে। তো যাই হোক, এখন থেকে কিন্তু আমি এটা শিখে গেছি, আগে নিজেকে ভালোবাসবো, তারপর অন্যটা দেখা যাবে। তো এখানে একটা আমি অরিও শেক অর্ডার করে নিয়েছিলাম। তো এটা বসে বসে খাচ্ছিলাম, যেহেতু ভীষণ গরম লাগছে। আর ব্যারাকপুর থেকে আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম, তো তাই জন্য এখানে একা একা বসে বসে খাচ্ছিলাম। আর তার সাথে আমার বান্ধবীদের অনেক অনেক মিস করছিলাম। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্ত, বাই।